একটা পরিবারের কাছে গোলামির জন্য আমাদের দেশকে এই পর্যন্ত এখানে নিয়ে এসেছে, যার পরিণতি আজকের আমাদের 2024। এই 53 বছরে সকল রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমরা শ্রদ্ধা এবং রাজনৈতিক নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই। 53 বছরের রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা, অযোগ্যতা, এই অযোগ্যতার পরিণতি আজকে একটা রাজনীতিবিহীন একটা নেতৃত্বকে আজকে দেশকে পরিচালনা করতে হচ্ছে, যে রাজনীতিকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে এখন আর রাজনীতির নাম শুনে মানুষ পছন্দ করে না। কোন দল ক্ষমতায় আসবে, অনেকে বলবেন যে বিএনপি ক্ষমতায় আসবে, একটা বড় দল আসতে পারে, কিন্তু মানুষ কি সন্তুষ্ট হচ্ছে নাকি আবার সেই আওয়ামী ফেসিবাদী আমাদের যাওয়া হয়েছে সেটাকে পুনরায় আবার? আমি নারায়ণগঞ্জের কথা বলবো। নারায়ণগঞ্জে আমি একজন শ্রমিক নেতা হিসেবে বলবো, এখানে অন্য কোনো শ্রমিক নেতা নাই। এখানে যেহেতু মালিক সমিতির প্রাইম বাবু ভাই আছেন, ভাই আছেন, আমাদের মাসুদ ভাই আছেন, সভাপতি রাবি ভাই এক সময় গার্মেন্টস ব্যবসা করেছেন, অনেকে আছেন এখানে গার্মেন্টস মালিক। আমি একজন শ্রমিক নেতা হিসেবে বলবো, দুইটা দাবিতে বিভিন্ন সরকারের সাথে কথা বলতে 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 একটা নারায়ণগঞ্জের শ্রম আদালতকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের শিল্প ভূমি এলাকা 5.5 লক্ষ শ্রমিক, তাদের থাকার টাকা কোথায়? থাকার টাকা নারায়ণগঞ্জের শিল্প অঞ্চল হবে। ফেস্টিভ্যালের দোষরের প্রতিশোধ কারণে এটা নারায়ণগঞ্জে মদত করে এমন এক জায়গায় নিয়ে একটা 11তলা বিল্ডিং করেছে, এখানে একটা শ্রমিকের কখনো এগুলি যারা করেছে তাদের এখন তদন্ত করে বিচার ভাবনা করে এই টাকা। আমি আরেকটি কথা বলবো, নারায়ণগঞ্জে আমাদের সন্ত্রাসের গোড়া কোথায় পৌঁছে গেছে? 7 মার্ডার প্রকাশ্য আদালত থেকে অ্যাডভোকেট সহ কিডন্যাপ হয়ে 17 দিন পরে আমি মহামান্য হাইকোর্টে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে হাইকোর্টে একটা রিট পিটিশন করলাম। সেই মামলার বাদী কিন্তু আসছি না হাইকোর্টে পিটিশন। আমি পিটিশন হওয়ার কারণে এই যে আজকে জিয়া যে গুমের প্রধান হোতা, সে প্রতিদিন আমাকে ফুটিয়ে বলতো, ইউ আর আন্ডার আওয়ার সার্ভিস, আপনি আমাদের আন্ডার সার্ভিসের অধীনে। আমি বলবো এই কথাটি যে আমাদের তখন একজন হেভিয়ার মিনিস্টার, কথাটা আমি অন্যভাবে বলছি, হেভিয়ার মিনিস্টার আমাকে বললেন, আপনি এই 7 মার্ডারের বাদী হলেন, জানেন পিএম আপনার উপরে কত বড় নাকচ হবে, কত কিছু মাইন্ড করবে। আমি তাকে বললাম যে রাষ্ট্র যখন কোন নাগরিকদের অধিকার নিয়ে ব্যর্থ হয়, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোন নাগরিক এগিয়ে আসতে হয়। আমি সেই দায়িত্ব পালন করছি, একটা অন্যায় করি। আমি এই মার্ডারের কথা বলবো, এখনো কিন্তু এরা ফাঁসি হয়নি, বিচার হয়েছে, ফাঁসি হয়নি। আমি আজকের যারা আয়োজন, তাদের আয়োজন কার্য বলবো, এই নারায়ণগঞ্জে যেটা চরিত্র বলে উঠেছে, আমাকে অনেকে মাইন্ড করতে পারেন কথা, আমি সবার কাছে তাকে মাইন্ড করতে পারেন, কারণ আমি কোন রাজনৈতিক দলকে আপনাকে ব্যথা করার জন্য বলছি না। নারায়ণগঞ্জের দুইটা পরিবর্তন করে উঠেছে, নারায়ণগঞ্জের সমস্যা করে আপনি আগে মাইন্ড করলে হবে না। রসুন কুসকুস করে নৌকা নেত্রী দলে সন্ত্রাসে অর্থনীতি সমস্ত কিছু একটা হলো মিষ্টি নৌকা, আরেকটা হলো ঝাল নৌকা। কেউ করেছেন সন্ত্রাসের বিদ্বেষ, আর কেউ করেছেন বন্দনা। এই বন্দনার রাজনীতি আর বিদ্বেষের রাজনীতি, এক কথায় পরিবারতন্ত্রকে বাংলাদেশের মাটি থেকে ছুড়ে ফেলে দিতে হবে। এই বৈষম্যবিরোধী আন্দোলন কোন পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নেই। আপনার পরিবার, শেখের পরিবার এবং নারায়ণগঞ্জে যে সমস্ত পরিবারতন্ত্রগুলো গড়ে উঠেছে, শুধু এই দুই পরিবার না, আরো অনেক পরিবার আশেপাশে গড়ে উঠেছে। এই সমস্ত পরিবারগুলোকে আমাদের রাজনীতি থেকে নির্দেশ করতে হবে। উন্নয়নের জন্য আমি বলবো, আমরা এখানে একটা উন্নয়নে যারা আমার নারায়ণগঞ্জ, আমি এখানে প্রথম এসে জানলাম, আমাদের সভাপতি ফোন দিয়েছিলেন রাত্রে 11টায়, ধন্যবাদ। আমার নারায়ণগঞ্জটা কি আমি জানি না, এটা পিছনে কোনো রাজনৈতিক দল বা নির্বাচনের বা কিছু আছে কিনা, নির্বাচনের থাকতে পারে, থাকতে হবে, সেটা কিন্তু পরিচালক তিনি করেছেন, ক্লিয়ার করেন নাই।
বা যিনি এটা আমাদের রাবি সাহেব অনেক বক্তব্য দিয়েছেন, শেখ সাহেব ইতিহাস, মসজিদের ইতিহাস, কিন্তু আমার নামের ইতিহাস কোথেকে আসলে বলেন বলে আই হ্যাভ মানে জ্ঞান সাম এটা নিয়ে। কারণ আমি একটা সংগঠনের প্রতিষ্ঠাতা, আমি এবং মাসুম ভাই আমরা নানুবাস দুইজনে আমরা একটা সংগঠন প্রতিষ্ঠা করছি, অনেক কাজ হয়েছে, এরা নিরপেক্ষ কাজ করছে, একদম করছে। এবং আপনাদের এই সংগঠন সত্যিকার ভাবে সেরকম হয়, এটার সাথে আমরা কাজ করবো, সমস্যা নেই। আমি আমার কথা বৃদ্ধি না করে আমি শুধু এই বলবো, এই নারায়ণগঞ্জে আমাদের শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে, সমস্ত প্ল্যানিং নিয়ে আমাদের শ্রমিকরা যেন রাস্তায় ঘোরাঘুরি না করে থাকার ব্যবস্থা করতে হবে। এবং এই গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের কাজের সময় নিরাপত্তা, এগুলো আমরা মালিক শ্রমিক এবং আমাদের প্রতিষ্ঠান যারা এখানে আছেন সবাইকে আমি এইভাবে নিশ্চিত করার জন্য সবাই সংস্থার কারণে আমাদের সবাইকে ধন্যবাদ। আবারও এই সভাপতিকে ধন্যবাদ। আমি আপনাদের